বন ভ্রমণ। তমসা নদী পার হওয়ার পর রথটি দ্রুত গতিতে চলতে শুরু করে। দ্রুত গতিতে ছুটে চলা রথ স্বচ্ছ জল নিয়ে বেদশ্রুতি নামের এক নদীর তীরে পৌঁছে গেল। বেদশ্রুতি নদী পেরিয়ে রথ চলে গেল দক্ষিণ দিকে। সমুদ্রগামী গোমতী নদী যেখান থেকে বয়ে চলেছে সেখানে পৌঁছে গেল তারা। নদীর দুই তীরে সবুজ ঘাসে হাজার হাজার গরু চড়ছিল। গোমতী নদী পার হওয়ার পর রথটিও ময়ূর ও রাজহাঁসের কিচিরমিচিরতে ভরা সিন্দিকা নদী পার হয়। এই অঞ্চলটি ধনসম্পদে সমৃদ্ধ এবং বহু জেলা দ্বারা বেষ্টিত ছিল। রাম সীতাকে বলেছিলেন যে প্রাচীনকালে এই অঞ্চলটি রাজা মনু ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। দ্রুতগামী ঘোড়াগুলো রথকে নিয়ে গেল বিশাল ও সুন্দর কৌশল দেশের সীমানায়। সীমান্ত পার হতেই রাম রথ থেকে নেমে অযোধ্যার দিকে মুখ করে শ্রদ্ধাভরে বলতে লাগলেন, হে অযোধ্যা নগরী, সূর্য বংশের সত্যবাদী রাজাদের ভালোবাসায় রক্ষিত, আজ আমি অনেকদিন আপনাদের থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য। হে জন্মভূমি, আমার দৃষ্টিতে তুমি সর্বদা স্বর্গের চেয়েও অধিক পূজনীয়। আপনাদের সেবায় আমি গর্বিত, কিন্তু পরিস্থিতির কারণে আজ আমাকে আপনাদের সেবা থেকে মুখ ফিরিয়ে নিতে হয়েছে। ও মা, আপনি সব সময় আমার জন্য একটি অনুপ্রেরণা হয়েছেন। আপনার চরণধূলি আমাকে চন্দনের মতো শান্তি দেয়, আপনার হাতের জল আমার জন্য অমৃত এবং জীবন দান করে। আমার আপনাকে বিদায় জানাতে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমার পিতার আদেশে 14 বছর পর আমি আবার আপনাকে দেখার ও সেবা করার সৌভাগ্য পাব। ততক্ষণ হে মাতা, আমাকে বিদায় জানাও। আপনাকে অনেক শ্রদ্ধা। এই বলে রাম অযোধ্যা অঞ্চলের ধুলো মাথায় স্পর্শ করলেন। তার চোখ অশ্রুতে ভরে গেল, কিন্তু তিনি তার আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আবার রথে বসল। রথে বসার পর তিনি লক্ষ্মণ ও সীতাকে মাতৃভূমির মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে বলতে থাকেন। তারা সমস্ত দূষণ ও ধ্বংসকারী পরম পবিত্র ভাগীরথী গঙ্গার তীরে পৌঁছেছিল। সেই মনোরম পরিবেশে অনেকক্ষণ বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি দেখতে পেলেন দূর দূরান্তের মাঠ সবুজে ফুলে উঠেছে, যা চোখকে অনেক আনন্দ দিচ্ছে। পরিবেশটা খুবই মনোরম। সোনার ফুলদানিতে সাজানো মন্দিরগুলো ভক্তির অনুভূতি জাগাচ্ছে। সেখানকার সমস্ত আশ্রম গানের ধ্বনিতে মুখরিত। হবনকুণ্ড থেকে ধোঁয়া বেরোতে সুগন্ধি হয়ে উঠছে পুরো পরিবেশটা। অনাদিকাল থেকে ঋষিদের দ্বারা পরিবেশিত পবিত্র ভাগীরথী প্রতিদিন শব্দের সাথে দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। গঙ্গার জলে বিচরণকালে রাজহাঁস, করণ্ডক প্রভৃতি পাখিরা সুরেলা কণ্ঠে গান গাইছে, যেন গঙ্গার প্রশংসা করছে। ত্রিপথগা ও পূর্ণশীল গঙ্গার দুই তীরে দাঁড়িয়ে থাকা গাছগুলো রঙিন ফুলে সাজানো। মনে হয় গাছগুলো গঙ্গাকে ফুল দিয়ে অভিষেক করছেন। রাম এই মুগ্ধকর প্রতিচ্ছবি দেখতে মগ্ন হয়ে গেলেন। কিছুক্ষণ পর রাম সুমন্তকে বললেন, মন্ত্রীবর, আজ আমরা এখানে বিশ্রাম নেব। সামনের এই বিশাল হাঙ্গুদি গাছে কত সুন্দর আর কত আকর্ষণীয় ফল আছে। আজ আমরা এই ফলগুলি খাব এবং এখানে রাত কাটাব। রামচন্দ্রের আদেশ পাওয়া মাত্রই সুমন্ত রথটিকে হাঙ্গুড়ি গাছের নিচে দাঁড় করিয়ে ঘোড়াগুলিকে কাছের সবুজ ঘাসে চড়াতে নিয়ে যান। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম।